নমস্কার, জয় শ্রী গণেশ। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ। বৃষ অর্থাৎ টরাস। বৃষ রাশির জাতক জাতিকারা হলো ধৈর্যের রাশি, স্থায়িত্বের রাশি, এবং প্র্যাকটিক্যালি দেখা যায় বৃষ কিন্তু শান্ত প্রকৃতির রাশি। হ্যাঁ, পৃথ্বীতত্ত্বের বা অর্থত্রিকোণের প্রথম রাশি, একই সাথে বলবো স্থির প্রকৃতিরও রাশি। বৃষরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনির উল্টো চাল, শনির বক্রগতি কবে থেকে কবে পর্যন্ত? 26শে জুলাই থেকে 2026-এর ঠিক 11ই ডিসেম্বর পর্যন্ত, প্রায় 4 মাস। এই ট্রানজিট আপনার জীবনচক্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। দেখুন, বৃষরাশিকে না ভরসা করা যায়, অসম্ভব ভরসা করা যায়। সেই বলে না, চোখ বুজে ভরসা করতে পারি আমি তোমায়। বৃষরাশি যদি পার্টনার হয়, চোখ বুঝেই ভরসা করা যায় 99.99% ক্ষেত্রে। বৃষরাশির জাতক জাতিকারা তারা মাটিকে ভোলে না, মাটির সাথে আটকে থেকে কিভাবে ডালপালা মেলতে হয় এটা বৃষরাশির জাতক বা জাতিকারা খুব ভালোভাবে জানে। খুব ইন্টারেস্টিং একটা কথা আপনাদের নিয়ে আজকে বলি। আপনারা অ্যাকচুয়ালি কোনো পরিবারের আসল খুঁটি। প্রত্যেক পরিবারের না একজন ব্যক্তি থাকে যে সেই পরিবারটাকে পরিচালনা করে, পরিবারের খুঁটি হিসেবে কাজ করে। আর বৃষরাশির জাতক জাতিকারা হলেন পরিবারের সেই খুঁটি। কিন্তু এই শান্ত, সুশৃঙ্খল এবং পরিশ্রমী বৃষরাশির জীবনে আগামী 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর শনির এই বক্রগতির প্রভাব কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, শনি হলেন কর্মের ফলদাতা। তিনি কর্মের হিসেব রাখেন, কার কেমন ফল দেবেন তিনি পরিকল্পনা করে রাখেন। অনেকেই ভাবেন বক্রগতি মানেই বোধহয় খারাপ। দেখুন, প্র্যাকটিস করার সময় একটা জিনিস দেখেছি, একটা প্ল্যানেট বক্রগতিতে থাক, মার্গী গতিতে থাক, মন্দতর গতিতে থাক, শীঘ্র গতিতে থাক, শীঘ্রতর গতিতে থাক, গতি অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু ততটাও নয়। প্রেডিকশন যে পুরোপুরি পাল্টে যাবে গতির জন্য, একদমই তা নয়। হ্যাঁ, গতির উপরে ডিপেন্ড করে ফলদানের ক্ষমতা, কোন সময় পাওয়া যেতে পারে, কতটা পাওয়া যেতে পারে, এগুলো অনেকটা নির্ভরশীল হতে পারে। তবে সিগনিফিকেশনকে ব্যতি রেখে কোনো কিছুই নয়। আজকে বৃষরাশির জাতক জাতিকাদের শনির প্রভাব আপনার অতীতের পেন্ডিং কাজ, আটকে থাকা বিভিন্ন রকম বিষয়ে দারুণ প্রভাব বিস্তার করবে। শনি হলেন আপনার যোগকারক গ্রহ, আপনার দশমপতি, আপনার নবমপতি, কেন্দ্রাধিপতি এবং কোণের অধিপতি, তাই যোগকারক। সেই যোগকারক অধিপতি গ্রহ শনি, তিনি আপনার একাদশে অবস্থান করছেন এবং এই এন্টায়ার 4 মাস তার রেট্রোগ্রেডেশন পাবো। অনেকে বলেন রেট্রোগ্রেড একটা প্ল্যানেট যখন হয়, সেই রাশিটিতে থাকলেও তার ইনক্লিনেশন কিছুটা তার পূর্বের রাশিতে থাকে, তার মানে দশমটা একটু বেশি হাইলাইটেড হবে। দশম মানে প্রফেশন, দশম মানে কাজ, দশম মানে কর্ম, আর দশম মানে নতুন রেসপন্সিবিলিটি। বৃষরাশির জাতক জাতিকাদের নতুন বেশ কিছু রেসপন্সিবিলিটি আসতে চলেছে। এর মধ্যে বেশ কিছু নতুন রেসপন্সিবিলিটি আপনিও নিতে চাইছিলেন, এর মধ্যে কিছু রেসপন্সিবিলিটি আপনিও চাইছিলেন আপনার আসুক। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বাড়বে। যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু উইক ফিল করতে পারেন, একটু দুর্বল ফিল করতে পারেন, কিন্তু সেটাকে ব্যতি রেখেও আপনার রেসপন্সিবিলিটি বাড়বে। আপনার কর্মের জায়গায় ফোকাস দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অতীতের সমস্ত পরিশ্রমের প্রকৃত মূল্যায়ন বা রিওয়ার্ড আপনার হাতে তুলে দেওয়ার সময় চলে এসেছে। ভাগ্যপতি এবং কর্মপতির এই দশম এবং একাদশ ভাবের মেলবন্ধন বৃষরাশির জন্য এক অসাধারণ রাজযোগের মতো পরিস্থিতি তৈরি করতে চলেছে। এবার আসুন আমরা বিভিন্ন রকম ক্ষেত্রে শনির এই বক্রগতির প্রভাবগুলিকে একদম পয়েন্ট ধরে ধরে মেলানোর চেষ্টা করি। কর্মক্ষেত্রে সবার প্রথমে বলবো বিরাট দায়িত্ব পাবেন, বিরাট রেসপন্সিবিলিটি পাবেন। বিশেষ করে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের একটা পদ পাওয়ার কথা ছিল, কিন্তু পদোন্নতি আপনার হচ্ছে না, পদ আপনি পাচ্ছেন না। কর্মক্ষেত্রে শনির এই ইনক্লিনেশনের কারণে যারা দীর্ঘদিন ধরে পদের জন্য মানে সেই হাহুতাশ করে বেড়াচ্ছেন, প্রমোশনের জন্য জাস্ট অপেক্ষা করছিলেন, সেই প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। শনিদেব শুধু প্রমোশন দেবেন না, তার সঙ্গে দেবে দায়িত্ব। তাই একদিকে যেমন প্রমোশন বাড়বে, তেমন একদিকে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়বে, যদিও দুটো একে অপরের পরিপূরক।
অফিসে আপনার কথার গুরুত্বটা অনেকটা বাড়তে পারে। বসের সঙ্গে আপনার যে কথোপকথন সেটা ডেভেলপ করবে, বস আপনার উপর ভরসা করবেন। যারা সরকারি চাকরির পরীক্ষা নিচ্ছেন, পুরনো কোনো পরীক্ষার এই সময় একটা ভালো রেজাল্ট বা ফলাফল মিলতে পারে, সম্ভাবনা প্রবল। যারা কোনো ব্যবসা বা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে গিয়ে একটা থেমে গেছেন, ব্যবসা করতে গিয়ে বা প্রজেক্ট নিয়ে কাজ করতে গিয়ে বারবার আপনার জীবনে বাধা এসছে, দেখুন আমি আপনাকে বলবো, যারা পুঁজির অভাবে, সঠিক পুঁজির অভাবে সুযোগ পাচ্ছিলেন না, কোনো একটা কারণে শুরু করেও আপনাকে থামতে হলো, কোনো একটা কারণে বিশেষ করে লোহা, তেল, কনস্ট্রাকশন বা যে কোনো টেকনিক্যাল লাইনের ব্যবসা আপনি শুরু করলেন, চলছিল ভালো, কিন্তু আপনাকে কোনো একটা কারণে থামতে হলো। দেখুন আমি আপনাদের একটা কথা বলে নিই, যাদের ডিল ভেস্তে গিয়েছিল, কোনো একটা ডিল হয়েও হলো না, তাদের ডিল নতুন করে হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি, নতুন করে ডিল কমপ্লিট হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। শনি আপনার নবমপতি বা ভাগ্যপতি, তিনি আছেন একাদশে। ভাগ্যের একটা অদ্ভুত সহায়তা আপনি পাবেন। এবং বিশেষ করে আমি আপনাদের বলে দিই, পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসার সাথে যদি আপনি এঙ্গেজ থাকেন এবং সেখানে যদি কোনো জটিলতা থেকে থাকে, এই 4.5 মাসের মধ্যে একটা স্থায়ী সমাধান আসার প্রবাবিলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা অনেকে বলেন যে শনি টেনতে থাকলে পিতার সাথে সম্পর্কের অবনতি হয়, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমি আপনাকে বলছি, যেহেতু এই সময় একটু রেট্রোগ্রেডেশন থাকছে এবং একাদশে স্যাটার্ন, আপনার পিতার সাথে সম্পর্কটা নেগেটিভ হবে না, উপরন্তু কিছুটা ইমপ্রুভ হওয়ার যে প্রবণতা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। আমি মনে করি আপনার পিতার সাথে বন্ডিংটা অনেকটা বেটার হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে এই সময়টা অত্যন্ত পজিটিভ। একাদশ ভাব থেকে শনির বক্রি চাল আপনাদের আয়ের একাধিক উৎস বা মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন, কনসালটেন্সি বা সাইড বিজনেসের সাথে যুক্ত, তাদের এই আর্থিক গ্রোথ এই সময় চোখে পড়ার মতো হবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, একটা ভালো গুড রিটার্ন আসার প্রবণতা রয়েছে। শিক্ষার্থীদের জন্য শনির বক্রগতি অত্যন্ত শুভ ফল দেবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান বা বিশেষ কোনো রিসার্চের সাথে সংযুক্ত হতে চাইছেন, এই সময় দারুণ ফোকাস বা সহযোগিতা আপনারা করতে পারবেন। ভাগ্যের সহায়তায় নামী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ আসতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণের যোগও কিন্তু তৈরি হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের। দেখুন, কথা হলো শনির রেট্রোগ্রেডেশন, কথা হলো শনির উল্টো চাল। এই সময় ওয়ার্ক লাইফের সাথে পার্সোনাল লাইফের ব্যালেন্সিং করাটা খুব দরকার, কারণ শনি আপনাকে না কাজ দেবে, আপনার কর্মব্যস্ততা তৈরি হবে, আপনি আরো ব্যস্ত হয়ে পড়বেন। এবং যখনই একজন জাতক জাতিকা নতুন পথ পায়, নতুন রেসপন্সিবিলিটি পায়, তার সেই জায়গাগুলো নিয়েই যেন একটা আলাদা সংসার তৈরি হয়ে যায়, সেই জায়গাগুলো নিয়ে সে আরো ব্যস্ত হয়ে পড়ে। সো দ্যাট আপনার মধ্যেও সেই ব্যস্ততা তৈরি হওয়ার যে প্রবণতা, সেটা আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং আপনাদের ব্যস্ততা কনফার্মলি বাড়বে, তবে জীবনসঙ্গীর সাথে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটু দূরত্ব তৈরি হতে পারে, এই বিষয়টাকে গুরুত্ব দিন। অতিরিক্ত কাজের জন্য আপনার পিঠে বা আপনার হয় না যে হাড়ে ব্যথা, মেরুদণ্ড সোজা করে সবসময় বসতে হচ্ছে, একটু উঠে দাঁড়িয়ে হাঁটাচলা করুন, না হলে ব্যথাশুলোর প্রবলেমে কিন্তু খুব ভুগবেন। পিঠে বা কোমরে ব্যথার একটা সমস্যার সম্ভাবনা দেখতে পাচ্ছি। শরীরকে বিশ্রাম দেওয়াটা এই সময় খুব জরুরি। বৃষরাশির জাতক জাতিকাদের কিছু স্বভাবের কথায় আসে। আপনারা জেদি, সহজে নিজেদের চেনা ছক বা কমফোর্ট জোন থেকে বেরোতে চান না। এই সময় যেটা আপনাকে করতে হবে, আপনি পরিবর্তনকে হয়তো একটু ভয় পেতে পারেন। এমনিও কমফোর্ট জোন থেকে আমি দেখেছি বৃষরাশি বেরোতে চায় না, কিন্তু আপনি যখন নতুন রেসপন্সিবিলিটি নিচ্ছেন, নতুন দায়িত্ব নিচ্ছেন, যে আমি পারবো তো, এই ভাবনাগুলো রাখবেন, আপনি পারবেন। অলসতাকে পুরোপুরি ত্যাগ করুন, ভয় পাবেন না, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। শনিদেব অলসতা একদম পছন্দ করে না। বৃষরাশির জাতক জাতিকারা চুপচাপ থেকেও নিজের কাজ করতে পছন্দ করেন, নিজের কাজকে ভালোবাসেন। এই সময় কর্মক্ষেত্রে আপনার উন্নতি দেখে কিছু মানুষ পিছনে লাগবে, স্বাভাবিক, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু বৃষরাশির প্রতীক কি? একটি স্থিতসার, শান্ত থাকে, রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তো আপনার অস্ত্র কিন্তু সেই হিতাহিত জ্ঞান শূন্য হওয়া নয়, আপনার অস্ত্র হচ্ছে আপনার পারফরমেন্স।
শত্রুরা যতক্ষণে আপনার ক্ষতি করার পরিকল্পনা করবে ততক্ষণ আপনি কাজের মাধ্যমে এত উঁচুতে পৌঁছে যাবেন যে আপনার নাগালই তারা করতে পারবে না। দেখুন, 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর একটা দীর্ঘমেয়াদী সময়, 4 মাস 4.5 মাসের সময়। আপনার জীবনের কর্মের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় আপনি রচনা করতে সক্ষম হবেন এই সময়। আপনি মাথায় রাখবেন, শনি তো কর্মকারক গ্রহ। তিনি পরিশ্রমের মূল্য দেন, তিনি যোগ্যদের মূল্য দেন, তিনি সৎদের মূল্য দেন। সময়টাকে পূর্ণ ব্যবহার করুন, সময়টাকে পূর্ণ ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে। সবাই খুব ভালো থাকুন, খুব বেশি ভালো থাকার পরামর্শ দিচ্ছি আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।